১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ-এর ডাকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় আধা বেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল ৬টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে খাগড়াছড়ির পানছড়ি জেলা সদর, রাঙ্গামাটির সাজেক সহ বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এর আগে গত সোমবার রাঙ্গামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি। খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আধাবেলা সড়ক অবরোধ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে আন্দোলনরতরা। সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে জানাবেন, আর আন্দোলনরত মানুষ কি বলছেন? দেখুন, ব্রিটিশ সরকারের সময়ে প্রবর্তিত যে ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি অর্থাৎ চিটাগং হিল ট্র্যাক্ট রেজুলেশন, সেটি বাতিলের একটি ষড়যন্ত্র হচ্ছে বলে ইউপিডিএফ এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামের যে প্রথাগত আইন রয়েছে, বিশেষ করে হেডম্যান কারবারি সহ অন্যান্য যে এখানে যে প্রথাগত পদ্ধতিগুলো রয়েছে, সেগুলো বাতিলের একটি ষড়যন্ত্রের অভিযোগ ইউপিডিএফ গত কয়েকদিন ধরে করে যাচ্ছে। এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু এটা নিয়ে বিক্ষোভ সমাবেশ, মিছিল, মিটিং করেছে। এবং খাগড়াছড়ি, রাঙ্গামাটিতেও কিন্তু তারা মিছিল মিটিংগুলো করছে। তাদের ডাকে আজকে সকালে এই যে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সড়ক অবরোধ হচ্ছে। আমরা সকাল থেকে যে বিষয়টা দেখেছি, খাগড়াছড়ি পানছড়ি সড়ক, খাগড়াছড়ি দিঘিনালার বাবুছড়াই এবং খাগড়াছড়ি সাজেক সড়ক, একই সাথে খাগড়াছড়ি রাঙ্গামাটি সড়ক, এই সড়কগুলোতে কিন্তু ইউপিডিএফ এর পক্ষ থেকে যে অবরোধ, সেটার দাবিতে পক্ষে কিন্তু ইউপিডিএফ এর সমর্থকরা তারা পিকেটিং করেছে এবং বিভিন্ন জায়গায় তারা টায়ার জ্বালিয়েছে, গাছের গুঁড়ি ফেলে দিয়েছে। এবং তাদের যে দাবি, তারা বলছে যে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির যেটুকু ধারা এখনো পর্যন্ত কার্যকর রয়েছে, এর মাধ্যমে পাহাড়িরা তাদের কিছু ন্যূনতম যে অধিকার সেটা এখনো পাচ্ছে। এইটি যদি বাতিল করা হয়, তাদের যে ন্যূনতম যে অধিকার সেটি কিন্তু একেবারেই তারা হারাবে বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি দিঘিনালা সড়কে। আমরা জানি সকালবেলা এই সময়টাতে আসলে পর্যটকরা সাজেকের উদ্দেশ্যে যায়, কিন্তু আমরা এখানে প্রায় 1 ঘন্টা ধরে আছি, দেখি আসলে কোনো ধরনের গাড়ি, পর্যটকবাহী কোনো গাড়ি কিন্তু সাজেক উদ্দেশ্যে যায় নাই। এবং আমরা পরিবহন মালিকদের সাথে কথা বলেছি, তারাও যেটা বলছে যে আসলে এখানে তারা যে অবরোধের কারণে দুপুর 12টা পর্যন্ত পর্যটকবাহী যে গাড়িগুলো রয়েছে সেটা কিন্তু তারা বন্ধ রাখবে। 12টার পরে তারা যান চলাচল স্বাভাবিক করবে। এবং আমরা এই বিষয়টা নিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, একই সাথে মাটিরাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাদের দুজনের সাথে কথা বলেছি। তারা বলছে যে আসলে সকাল থেকে ঢাকা থেকে যে সমস্ত গাড়িগুলো এসেছে, তারা কিন্তু পুলিশি পাহারায় তারা সেটা জেলা সদরে পৌঁছে দিয়েছে। এবং এভাবে যত গাড়ি আসবে তারা কিন্তু পুলিশের পাহারায় তারা কিন্তু পৌঁছে দেবে। এবং আমরা দেখছি যে এখানে আসলে যাত্রীবাহী যে যান চলাচল, সেটা বলা যায় যে মোটামুটি একেবারেই বন্ধ রয়েছে। বিশেষ করে দুপুর 12টা পর্যন্ত এটা বন্ধ রাখবে বলে আমাদের পরিবহন যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে। দুপুর 12টার পরে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল খাগড়াছড়ি থেকে অবরোধ নিয়ে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সমীর মল্লিক।